বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। সবাইকে ফেসবুক অনলাইন ক্লাসে স্বাগতম। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা 1208। বিষয় সিরামিক টেকনোলজি, চতুর্থ পর্ব, অধ্যায় 8, স্যানিটারি মোল্ড। আজকের বিষয় স্যানিটারি মোল্ড সম্পর্কে, মডেল অ্যান্ড মোল্ড ফেব্রিকেশন 2, বিষয় কোড 67644। আন্ডারস্ট্যান্ড দ্য স্যানিটারি মোল্ড। ডিফাইন স্যানিটারি মোল্ড। স্যানিটারি মোল্ড কি? স্যানিটারি মোল্ডের পরিচিতি। ডিসক্রাইব দ্য স্যানিটারি মোল্ড মেকিং প্রসেস। স্যানিটারি মোল্ড তৈরির পদ্ধতি সম্পর্কে আমরা জানব। এক্সপ্লেইন দ্য থিকনেস অফ স্যানিটারি মোল্ড। স্যানিটারি মোল্ডের পুরুত্ব সম্পর্কে আমরা জানব। ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স স্যানিটারি মোল্ড। স্যানিটারি মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এক্সপ্লেইন দ্য ড্রেন অ্যান্ড সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড। ড্রেন এবং সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড সম্পর্কে আমরা জানব। নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমরা মোল্ড পার্টস সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ডিফাইন মোল্ড পার্টস। মোল্ড পার্টস কি বা কাকে বলে? মোল্ড পার্ট কি? ক্লাসিফাই মোল্ড বেসড অন মোল্ড পার্টস, মানে উৎপাদনের দিক দিয়ে মোল্ডের পার্টস কি কি, যেমন উৎপাদন পদ্ধতি, বডির মিশ্রণ প্রকৃতি, উৎপাদিত দ্রব্যের প্রকৃতির উপর, মোল্ডের প্রকৃতির উপর। ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিঙ্গেল অ্যান্ড ডাবল অর মেনি পার্টস মোল্ড। আমরা সিঙ্গেল পার্ট মানে এক পার্ট, এক বা একাধিক পার্ট বা বহু পার্ট বিশিষ্ট মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম। সিঙ্গেল পার্ট অ্যান্ড ডাবল অর মেনি পার্ট মোল্ডসের পার্থক্য সম্পর্কে আমরা জেনেছিলাম। সিঙ্গেল পার্ট অ্যান্ড ডাবল পার্ট আর মেনি পার্ট মোল্ডের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জেনেছিলাম। তাহলে এই অধ্যায়ে পাঠ করলে আমরা স্যানিটারি মোল্ড সম্পর্কে জানতে পারবো। স্যানিটারি মোল্ড সম্পর্কে আমরা কি কি জানতে পারবো? আমরা স্যানিটারি মোল্ডের সাথে পরিচিতি হতে পারবো। স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। স্যানিটারি মোল্ডের পুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। স্যানিটারি মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। কাস্টিং, স্যানিটারি মোল্ডের কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং মোল্ড সম্পর্কে আমরা জানতে পারবো। স্যানিটারি মোল্ড ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং পদ্ধতিতে কীভাবে করা হয় তার সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আজকে আসি, আমরা মূল আলোচনায় আসি। 1 নম্বর হলো ডিফাইন স্যানিটারি মোল্ড। ডিফাইন স্যানিটারি মোল্ড। স্যানিটারি মোল্ড কি বা কাকে বলে? ক্রয় বা বর্জ্য পদার্থ নিষ্কাশনে, ক্রয় বা বর্জ্য পদার্থ নিষ্কাশনে অর্থাৎ প্লাম্বিং, ফিটিং, ফিক্সিং এ ব্যবহৃত সিরামিক দ্রব্যাদি উৎপাদন করতে যে সমস্ত মোল্ড বা ডাইস ব্যবহৃত হয় ওই সমস্ত মোল্ডকে স্যানিটারি মোল্ড বলে। অর্থাৎ আমাদের বজ্র নিষ্কাশনের জন্য যেমন বেসিন, কমোড, পেন, শোয়ার পাইপ, প্লাম্বিং, ফিটিংসে মানে যে সমস্ত সিরামিক দ্রব্যাদি উৎপাদন করা হয় ওই সমস্ত দ্রব্য উৎপাদন করতে যে সমস্ত মোল্ড বা ডাইস ব্যবহৃত হয় ওই সমস্ত মোল্ডকেই স্যানিটারি মোল্ড বলে। যেমন এখানে একটা বেসিনের মোল্ড দেওয়া হয়েছে। এখানে বেসিনের মোল্ডটা কীভাবে তৈরি করা হয় স্ল্যাবের উপরে নিয়ে দেখানো হয়েছে।
ডিসক্রাইব দ্য স্যানিটারি মোল্ড মেকিং প্রসেস। স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি। স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি। স্যানিটারি মোল্ডের প্রস্তুতি। স্যানিটারি মোল্ড সাধারণত বহু পার্ট বিশিষ্ট। আমরা আগেই বলেছি স্যানিটারি মোল্ড হলো একটা ইরেগুলার অনিয়ত আকৃতির দ্রব্য, সিরামিক দ্রব্য। তাই এই স্যানিটারি মোল্ড তৈরি করতে গেলে যেহেতু কাস্টিং পদ্ধতিতে করা হয়, লিকুইড স্লিপ দ্বারা করা হয়, তাই এর পার্ট একাধিক বা বহু পার্ট বিশিষ্ট হয়। এই প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতি ভিন্ন। এই প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতিও ভিন্ন। নিম্নে একটি স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি বর্ণনা করা হলো। সাইজিংকরণ। সাইজিংকরণ কেস মোল্ডের বিভিন্ন পার্ট 3-4 বার পটাশ সব দ্বারা ভালোভাবে সাইজিং করি এবং পরিষ্কার পানি দিয়ে পন্স দ্বারা পরিষ্কার করি, যাতে মোল্ডে কোনো সাবানের ফেনা লেগে না থাকে। অর্থাৎ একটা কেস মোল্ড নিয়ে এটাকে ভালোভাবে পটাশ সোপ দ্বারা সাইজিং করে এবং পরিষ্কার পানি দিয়ে এবং পরিষ্কার পন্স দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন মোল্ডের গায়ে কোনো রকমের সাবানের ফেনা লেগে না থাকে। যদি সাবানের ফেনা লেগে থাকে, এটা পরবর্তীতে আমি যখন ঢালাই মানে কাস্টিং করার জন্য, যখন প্লাস্টার অফ প্যারিস দিব মোল্ড তৈরি করার জন্য, ওয়ার্কিং মোল্ড তৈরি করার জন্য, তখন এখানে এই সাবানের ফেনার কারণে মোল্ডের লাইফ সাইকেল কমে যাবে এবং মোল্ডের সারফেস নষ্ট হয়ে যাবে। কেস মোল্ড সেটিং করুন। তো সাইজিং করার পরে কেস মোল্ডটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। প্রথমে কেস মোল্ডের বিভিন্ন পার্ট পঞ্চ দ্বারা পরিষ্কার করে এবং রাবার বেল্ট দ্বারা ভালোভাবে আটকিয়ে নিই, যাতে প্লাস্টার অফ প্যারিস ঢালার পর বেরিয়ে না যায়। অর্থাৎ বিভিন্ন পার্ট আলাদা আলাদাভাবে ভালোভাবে পঞ্চ দ্বারা পরিষ্কার করে রাবার বেল্ট দ্বারা একটার সাথে আরেকটা আটকিয়ে নিয়ে প্লাস্টার অফ প্যারিস ঢালার উপযোগী করতে হবে। এমনভাবে কি করতে হবে যেন মোল্ড থেকে প্লাস্টার অফ প্যারিস বেরিয়ে না যায়। যেমন এখানে কিছু ফাইবার ব্যবহার করা হয়, যেহেতু দ্রব্যটা অনেক বৃহৎ আকৃতির হয়। যেমন এখানে যে বেসিনের দুইটা ছোট বড় দুইটা বেসিনের মোল্ড আছে, বেসিন আছে। এটা কিভাবে মোল্ডটা এটা তৈরি করা, বেসিন আছে, এটার মোল্ডটা কিভাবে তৈরি করা হয়। এটা একটা স্ল্যাব, এটা প্লাস্টিকের হতে পারে, ফাইবারের হতে পারে, কাঠের হতে পারে, ক্লের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটা কেস মোল্ডের থেকে ওয়ার্কিং মোল্ড তৈরি করবে, যে এখানে প্লাস্টার অফ প্যারিস ঢালবে যেন কোনোভাবে বাইরে না যায়। প্লাস্টার অফ প্যারিস মিশ্রিতকরণ। প্লাস্টার অফ প্যারিস মিশ্রিতকরণ ওজন করে বালতিতে নিয়ে ওজনকৃত প্লাস্টার অফ প্যারিস বালতিতে ছিটিয়ে মিশ্রিত করুন। ওজনকৃত সব প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশাই। অর্থাৎ আমি যখন বালতিতে প্লাস্টার অফ প্যারিস নেব, পানিটা আগেই ওজন দিয়ে নেব, তারপরে প্লাস্টার অফ প্যারিস ছিটিয়ে নেব, হাত দিয়ে ছিটিয়ে। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন করবো, একটা দুটা মল যখন করবো, এটা হাতেই আমরা করবো। ওজনকৃত সব প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশাই। প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশানোর পর 2-3 মিনিট অপেক্ষা করি, যাতে প্লাস্টার অফ প্যারিস পানি শোষণ করে ভিজে যায়। প্লাস্টার অফ প্যারিস ছিটানোর পর 2-3 মিনিট আমরা ওয়েট করব, অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস পানি যেন ভালোভাবে শোষণ করে নিতে পারে। প্লাস্টার অফ প্যারিস ভিজার পর নাড়নি দ্বারা প্রায় 10 মিনিট ভালোভাবে মিশ্রিত করে, যেন কোনো শুষ্ক প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধা অবস্থায় অথবা কোনো বাতাস না থাকে। মিশ্রণ হওয়ার পর আমরা একটা নাড়নি দিয়ে অথবা হাতে গ্লোভস পরে হাত দিয়ে আমরা নাড়তে পারি প্রায় 10 মিনিট, কম বেশি হতে পারে, প্রায় 10 মিনিট মিশ্রিত করি, যেন কোনো প্রকার
শুষ্ক প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধা অবস্থায় না থাকে এবং ভিতরে কোনো বাতাস বা বুদবুদ না থাকে, এভাবে প্লাস্টার অফ প্যারিস এর মিশ্রণ তৈরি করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লাস্টার অফ প্যারিস সাধারণত সাদা বর্ণের হয়, হালকা ইউলিশ বর্ণেরও হয়। আমরা এখানে একটাই দেখিয়েছি সাদা বর্ণের প্লাস্টার অফ প্যারিস। এটা আমরা ওজন করে নেব, কতটুকু প্লাস্টার আমরা ব্যালেন্স ওজন করে নেব, বালতিতে পানি ওজন করে নেব, আমরা এটা হাতে মিশ্রণ করবো। এখানে আমি আরেকটা মিক্সার মেশিন দেখিয়েছি তোমাদেরকে, যে আমরা যখন এটাই ফ্যাক্টরিতে আমরা যখন বাণিজ্যিকভাবে তৈরি করব তখন আমরা এই মিক্সার মেশিনের সাহায্যে মিশ্রণ করব। তাহলে মূল প্রস্তুতিকরণ, সেটিং করা কেস মোল্ডে সদ্য প্রস্তুত প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ ঢালি এবং নাড়তে থাকি, যাতে প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ মোল্ডে সর্বত্র প্রবেশ করে এবং কোনো বাতাস থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দেয়। অর্থাৎ সেটিং করা কেস মোল্ডে সদ্য প্রস্তুত প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ ঢালতে থাকবো এবং নাড়তে থাকবো আমরা, যাতে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ মোল্ডে সর্বত্র প্রবেশ করে এবং কোনো প্রকার বাতাস থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। আমরা আস্তে আস্তে এটা নাড়বো, যদি ভিতরে কোনো বাতাস থেকেও থাকে তাহলে সে বাতাস যেন বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণের অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দেব। মানে জমাট বাঁধার পর যদি আমার কাছে অতিরিক্ত থাকে সেটা আমি ফেলে দেব। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ সম্পূর্ণ জমাট বাঁধার পর তাপ উৎপন্ন হলে কেস মোল্ড থেকে বিভিন্ন পার্ট অপসারণ করে প্রস্তুতকৃত মোল্ডের পার্ট বাহির করি। অর্থাৎ প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ সম্পূর্ণ জমাট বাঁধার পর হাত দিলে একটু তাপ অনুভব হবে, সেটা একটু গরম অনুভব হবে। মানে এরকম গরম না যে হাত দেওয়া যাবে না, হাত দিলে একটু গরম অনুভব হবে। তখন আমরা কেস থেকে বিভিন্ন পার্ট অপসারণ করে প্রস্তুতকৃত মোল্ডের পার্ট বাহির করব। তোমাদের যাদের নিশ্চয়ই হাত পা ভেঙেছে অনেকেরই দুই একবার, যখন ডাক্তার ব্যান্ডেজ করছে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে যখন ব্যান্ডেজ করছে, কাপড়টা পেঁচানোর পরে যখন পানি দিয়ে একটা লেপ দিছে তখন হাত দিলে একটু গরম অনুভব হয়েছে। তাই প্লাস্টার অফ প্যারিস যখনই জমাট বাঁধে একটু গরম অনুভব হয়। এভাবে মোল্ডের অন্যান্য পার্ট তৈরি সম্পন্ন করি। একে একে একটা করে আমরা সবগুলো পার্ট তৈরি সম্পন্ন করব। এখন মোল্ডের সব পার্টের রাফ সারফেস কাটিং টুলস দ্বারা কেটে মোল্ড তৈরি সম্পন্ন করব। এই মোল্ডের পার্টগুলো আমরা আলাদা আলাদাভাবে তৈরি করব। আলাদা আলাদাভাবে তৈরি করার পর সবগুলো মোল্ড আমরা একত্র করব। একত্র করার পর আমরা দেখব যে কোনো যদি রাফ সারফেস থাকে, কোনোটা যদি একটু বাড়তি থাকে সেটা আমরা সূক্ষ্ম কাটিং টুলস দ্বারা কেটে মোল্ড তৈরি সম্পন্ন করবো। অতঃপর পার্টগুলো একত্রে সেটিং করে একটি স্যানিটারি মোল্ড তৈরি সম্পন্ন করব। তারপর আমরা সমস্ত পার্টগুলো আমরা একত্র করব। একত্র করার পর আমরা দেখব যে একটা সম্পূর্ণ স্যানিটারি মোল্ড তৈরি হয়ে গেছে। এভাবেই প্রস্তুতকৃত মোল্ডটি হলো স্যানিটারি মোল্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্যানিটারি মোল্ড, এগুলো হলো বেসিনের মোল্ড কাস্টিং করার জন্য সাজিয়ে রাখা হয়েছে। এই বেসিন কাস্টিং মোল্ড থেকে আউট করে বেল্টে রাখা হয়েছে ড্রাই হওয়ার জন্য, ন্যাচারাল ড্রাই হওয়ার পর অথবা ইলেকট্রিক ড্রাই করা যায়, ড্রায়ারে দিয়ে ন্যাচারাল ড্রাই করা যায়, ইলেকট্রিক ড্রাই করা যায়, গ্যাসে করা যায়। বিভিন্নভাবে শুকানোর পর সেটা ফিনিশিং করার পর তারপরে
এটা গ্লেজ করে ফায়ারিং করে বাজারজাত করা। Explain the thickness of sanitary mold. Sanitary mold-এর পুরুত্ব অর্থাৎ স্যানিটারি মোল্ডের থিকনেস নিম্নে ব্যাখ্যা করা হলো। স্যানিটারি মোল্ডের পুরুত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। স্যানিটারি দ্রব্যের আকৃতি অসম এবং আকার ভিন্ন প্রকৃতি। তো আমরা আগেই বলেছি যে স্যানিটারি দ্রব্য একটি অসম আকৃতির অনিয়মিত অর্থাৎ ইরেগুলার শেপের একটি দ্রব্য, তাই এর আকার আকৃতিও ভিন্ন প্রকৃতি। এজন্য স্যানিটারি দ্রব্য উৎপাদনে মোল্ডের আকৃতি অসম হয়। এই কারণে স্যানিটারি দ্রব্য উৎপাদন করতে মোল্ডের আকৃতিও অসম বা ইরেগুলার শেপের হয় এবং আকারও ভিন্ন প্রকৃতির হয় এবং এর আকারও ভিন্ন প্রকৃতির হয়। আকার আকৃতির জন্য মোল্ডের পুরুত্ব অসম হয়। আকার আকৃতির জন্য মোল্ডের পুরুত্ব অসম হয়, অর্থাৎ আকার আকৃতি ভিন্ন হলে এর পুরুত্ব অসম, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম হয়। তাছাড়া স্যানিটারি দ্রব্য কাস্টিং প্রসেসে উৎপাদন করা হয়। কাস্টিং প্রক্রিয়া যেহেতু দ্রব্য তৈরি করা হয় তাই মোল্ডের শেপও ইরেগুলার শেপ হয়, অর্থাৎ কাস্টিং স্লিপে পানির পরিমাণ বেশি থাকে। মোল্ড স্লিপ থেকে পানি শোষণ করে দ্রব্যের আকৃতি প্রদান করে, এজন্য মোল্ডের পুরুত্ব বেশি হয়। অর্থাৎ মোল্ড স্লিপ থেকে পানি শোষণ করে দ্রব্যের আকৃতি প্রদান করে, এজন্য মোল্ডের পুরুত্ব সাধারণত বেশি হয়। স্যানিটারি মোল্ড আকৃতিতে সাধারণত বৃহৎ আকারের হয়। স্যানিটারি মোল্ড আকৃতিতে বৃহৎ আকারের হয়, এজন্য মোল্ড স্থানান্তরের জন্য যথেষ্ট শক্তির প্রয়োজন হয় এবং মোল্ডের স্থায়িত্ব বৃদ্ধির জন্য মোল্ডের পুরুত্ব বেশি করা হয়। স্যানিটারি মোল্ড বলতে এখানে আমরা শুধু বেসিন এবং কমোডের দেখাইছি, কিন্তু এখন বাথটেবও সিরামিকের হয়, সেটা বৃহৎ আকারের হয়, তাই এটা স্থানান্তরের জন্য শক্তির প্রয়োজন হয়। যেহেতু শক্তির প্রয়োজন হয় তাই দ্রব্যটা ভারী এবং অনেক ওয়েট হয়, তাই এর পুরুত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। স্থায়িত্ব বৃদ্ধির জন্য এটা দীর্ঘকাল স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য এর পুরুত্ব বেশি থাকে। Describe the characteristics sanitary mold. Sanitary mold-এর বৈশিষ্ট্য। স্যানিটারি মোল্ডের বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হলো। স্যানিটারি মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। স্যানিটারি মোল্ড সাধারণত একাধিক বা বহু পার্ট বিশিষ্ট হয়, কারণ এটা একটা ইরেগুলার অনিয়মিত আকৃতির শেপের একটা দ্রব্য। স্যানিটারি মোল্ড ইরেগুলার শেপ অসম আকৃতির হয়। স্যানিটারি মোল্ড সাধারণত ইরেগুলার শেপ এবং অনিয়মিতকার আকৃতির হয়। স্যানিটারি মোল্ডের পুরুত্ব সর্বত্র প্রায় সমান থাকে। স্যানিটারি মোল্ডের পুরুত্ব সর্বত্রই প্রায় সমান থাকে, একটু কম বেশি হতে পারে, সাধারণত প্রায় সমানই থাকে।
স্যানিটারি মোল্ডের পানি শোষণ ক্ষমতা কাস্টিং প্রসেস যে অনুসারে ভিন্ন হয়। স্যানিটারি মোল্ডের পানি শোষণ ক্ষমতা দ্রব্যের আকার, আকৃতি, থিকনেস এর উপর ভিত্তি করে এবং কাস্টিং প্রসেসের উপর নির্ভর করে ভিন্ন রকমের হয়। যেমন সলিড কাস্টিং আছে, যেমন উভয় পৃষ্ঠের আকৃতিও মোল্ড দেয়, এক পৃষ্ঠের আকৃতিও মোল্ড দেয়। অটোমেটিক আছে, ড্রেন কাস্টিং আছে। তাই স্যানিটারি মোল্ডের পানি শোষণ ক্ষমতা কাস্টিং প্রসেস অনুসারে ভিন্ন হয়। স্যানিটারি মোল্ড সলিড জিগার মোল্ডের চেয়ে নরম এবং স্থায়িত্ব কম হয়। স্যানিটারি মোল্ড সলিড জিগার মোল্ডের চেয়ে নরম এবং স্থায়িত্ব কম হয়। সলিড জিগার কাস্টিং এর যে মোল্ড তার থেকে একটু নরম এবং স্থায়িত্ব কম হয়। স্যানিটারি মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে সময় বেশি প্রয়োজন হয়। স্যানিটারি মোল্ড দ্বারা যেহেতু বৃহৎ আকারে দ্রব্য তৈরি করা হয়, তাই স্যানিটারি মোল্ডের কাস্টিং হওয়ার জন্য একটু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, তাই প্রোডাকশন কম হয়। স্যানিটারি মোল্ডের উৎপাদন খরচ বেশি। স্যানিটারি দ্রব্য যেহেতু তৈরি করতে সময় বেশি প্রয়োজন হয়, তাই লেবার কস্ট বেশি পড়ে এবং এর উৎপাদন খরচও বেশি পড়ে হয়। স্যানিটারি মোল্ড থেকে সহজে দ্রব্য অপসারণ করা যায়। স্যানিটারি মোল্ড থেকে সহজে দ্রব্য অপসারণ করা যায়। যেহেতু স্যানিটারি মোল্ড আলাদা আলাদা এক বা একাধিক পার্ট বিশিষ্ট থাকে, তাই এটা থেকে দ্রব্য সহজে অপসারণ করা যায়। পার্ট বাই পার্ট মোল্ডের 1 by 1 পার্ট বাই পার্ট যখন আলাদা করা হয় প্রসিড অথবা ট্রের উপরে রেখে, তখন দ্রব্যটা এখানে থাকে। মোল্ডের পার্টগুলো আমরা একটা একটা করে আলাদা করে নিই। Explain the drain and solid casting sanitary mold. ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ মোল্ড থেকে অপসারণ করে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড বলে। অর্থাৎ স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ মোল্ড থেকে অপসারণ করে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকেই ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড বলে। এই পদ্ধতিতে হলো আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড সাধারণত একাধিক বা বহু পার্ট বিশিষ্ট হয়। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড দ্রব্যের বাহিরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড যেহেতু দ্রব্যের বাহিরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে এবং ভিতরের পৃষ্ঠের আকৃতি অটোমেটিকই হয়, মোল্ডের পানি শোষণ ক্ষমতার উপর নির্ভর করে এবং মোল্ডের থিকনেসের উপর ভিত্তি করে এর সময় নির্ধারণ করা হয়। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ডের পুরুত্ব প্রায় অসমান থাকে। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ডের পুরুত্ব প্রায় অসমান থাকে। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ড এর পৃষ্ঠ সহজে নষ্ট হয় না। ড্রেন কাস্টিং স্যানিটারি মোল্ডের পৃষ্ঠ সহজে নষ্ট হয় না, যেহেতু ভিতরের যে বাইরের পৃষ্ঠের যে আকৃতি মোল্ডটা দেয় এটা মোল্ডের ভিতরে থাকে। বাইরের সারফেস নষ্ট হলেও ভিতরে মূল যে পার্ট, মোল্ড যে আকার দেয় যে অংশটুকু, এটার কোনো সহজে কোনো নষ্ট হয় না এবং সমস্যা হয় না।
ডেন কাস্টিং স্যানিটারি মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে সময় বেশি প্রয়োজন হয়। ডেন কাস্টিং স্যানিটারি মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ডেন কাস্টিং স্যানিটারি মোল্ড থেকে উৎপাদিত দ্রব্যের বাহিরের পৃষ্ঠ মসৃণ হয়। তাই ডেন কাস্টিং স্যানিটারি মোল্ড থেকে যদি আমরা দ্রব্য তৈরি করি তাহলে উৎপাদিত দ্রব্যের বাইরের পৃষ্ঠ মসৃণ হয়। ভিতরের পৃষ্ঠে যেহেতু অটোমেটিক্যালি হয়, তাই স্লিপ ঢালার সময় খুব সতর্কতার সহিত স্লিপ ঢালতে হবে এবং ঠিক মতো যেন এটা স্লিপ খালাস ডেলিভারি হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। যদি ভিতরে কোনো রকমের স্লিপ লেগে থাকে ওই জায়গাটা আমরা যখন শুকানোর পরে ফিনিশিং করব তখন যেন ফিনিশিং করা যায় করে নিতে হবে। ডেন কাস্টিং স্যানিটারি মোল্ডের উৎপাদন খরচ অনেক বেশি। ডেন কাস্টিং স্যানিটারি মোল্ডের উৎপাদন খরচ অনেক বেশি, যেহেতু ডেন কাস্টিং পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড স্লিপ মোল্ডের মধ্যে পোরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে সলিড কাস্টিং মোল্ড বলে। অর্থাৎ স্লিপ মোল্ডের মধ্যে পোরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে সলিড কাস্টিং মোল্ড বলে। এই পদ্ধতিতে নিরেট আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড দ্রব্যের উভয় পৃষ্ঠের আকৃতি প্রদান করে। যেমন আমরা আগেই দেখিয়েছি, যেমন একটা বেসিনের উভয় পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ডের পুরুত্ব প্রায় সমান, তাই সলিড কাস্টিং স্যানিটারি মোল্ডের পুরুত্ব প্রায় সমান থাকে। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ডের পৃষ্ঠ সহজে নষ্ট হয়, যেহেতু উভয় পৃষ্ঠের আকৃতিতে মোল্ড, তাই এই মোল্ডের পৃষ্ঠ সহজেই নষ্ট হয়। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড দ্বারা সহজে দ্রব্য উৎপাদন করা যায়। সলিড কাস্টিং মোল্ড দ্বারা সহজে এবং কম সময়ে দ্রব্য উৎপাদন করা যায়। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ডের উৎপাদন খরচ বেশি, যেহেতু হাই প্রেসারে দ্রব্য তৈরি করা হয়, এখানে প্রচুর প্রেসারের প্রয়োজন হয়, তাই এর খরচ অনেক বেশি পড়ে। সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড থেকে উৎপাদিত দ্রব্যের উভয় পৃষ্ঠ মসৃণ হয়। আমরা আগেই বলেছি, যেহেতু উভয় পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড, তাই এ থেকে দ্রব্য উৎপাদন করলে উভয় পৃষ্ঠই মসৃণ হয়। তাহলে আমরা আজ কি জানলাম স্যানিটারি মোল্ড সম্পর্কে? স্যানিটারি মোল্ডের পরিস্থিতি সম্পর্কে জানলাম, স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানলাম, স্যানিটারি মোল্ডের পুরুত্ব সম্পর্কে জানলাম, স্যানিটারি মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, ডেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং স্যানিটারি মোল্ডের সম্পর্কে আমরা জানতে পারলাম। এনি কোশ্চেন, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে তাহলে আমাকে ইনবক্সে অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। সময় হলে উত্তর দেব, অথবা আমার সাথে যোগাযোগও তোমরা করতে পারো, বুঝতে কোনো সমস্যা হবে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো স্যানিটারি মোল্ডের পরিস্থিতি সম্পর্কে, স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি এবং স্যানিটারি মোল্ডের বৈশিষ্ট্য। তিনটা প্রশ্ন থাকলো, তোমরা যখন ইনস্টিটিউট করা হবে এসে ক্লাস টিচারের কাছে জমা দেবে। আগামী ক্লাসে আমরা ইরিগুলার শেপ মোল্ড সম্পর্কে আলোচনা করব।
সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে এবং বাইরে মাস্ক ব্যবহার করো, ভালোভাবে। ঈদকর ইনস্টিটিউট খোলা হলে যথাসময়ে চলে আসবে। সবাইকে ধন্যবাদ।